হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আপুর সাথে যাচ্ছি সুপার শপে। বাসায় টুকটাক কিছু বাজার লাগতো তাই। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আর দেখাই এইখানকার সুপার শপে কি পাওয়া যায়। আমাদের অনেকেরই ধারণা বিদেশের মাটিতে আমাদের দেশীয় শাক, সবজি, ফলমূল এই জিনিসগুলো অ্যাভেলেবেল না। আসলে আমাদের বললে ভুল হবে। আমি নিজেও ঠিক এমনটাই ভাবতাম। কিন্তু আজকে সুপার শপে যাওয়ার পর আমার ধারণাটা একদমই বদলে গেছে। কেন? সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর আপু সুপার শপের দিকে বের হচ্ছিলাম। আজকে এখানকার ওয়েদারটা সুন্দর, যদিও অন্যান্য দিনের মতো রোদ ওঠেনি। তবে রোদ উঠলেও এখানে রোদের কোনো তাপ থাকে না। শুধুমাত্র রোদটা চোখেই দেখা যায় কিন্তু কোনোভাবেই উপলব্ধি করা যায় না। আজকে রোদ নেই আর ওয়েদারটা একটু মেঘলা কিন্তু অনেক বাতাস। তবে টেম্পারেচার অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ভালো। সব আপুর বাসা থেকে খুব একটা দূরে না। ড্রাইভে 15 অর 20 মিনিটসের মতো লাগে যদি রাস্তায় খুব বেশি ট্রাফিক না থাকে। আর এই যে এই পাশটাতে হচ্ছে ওয়ালমার্ট, যেখানে প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র এক ছাদের নিচেই পাওয়া যায়। আর এই যে রোডের এই পাশটাতে অনেক বড় স্পেস নিয়ে হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ড। আমরা যেমন আমাদের মৃতদেহ কবরস্থানে নিয়ে যাই, ওরা ওদের মৃতদেহগুলো এখানে নিয়ে আসে। খ্রিস্টানদের হাজার হাজার বছরের পুরনো মৃতদেহ এই গ্র্যাভিয়ার্ডে আছে। যাই হোক, আর বেশি কথা না বলি এটা নিয়ে, আমরা যেখানে যাচ্ছি সেদিকেই যাওয়া যাক। এনিওয়েজ, তো আজকে আমরা এসেছি এশিয়া সুপার শপ। বাসায় টুকটাক কিছু জিনিস লাগতো, এগুলো নিতেই আসা। আর এইটা হচ্ছে মূলত একটা চাইনিজ শপ। তবে এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ি থেকে নামা মাত্রই বাহিরে এত ঠান্ডা বাতাস, উফ কি বলবো, আমি তো একদমই জমে যাচ্ছিলাম। জাস্ট তাড়াতাড়ি করে কোনো মতো শপে ঢুকে পড়ি। যাই হোক, প্রথমেই হচ্ছে মাছের সেকশন। এখানে হালাল হারাম সব টাইপসের মাছ আছে। আপনি কোন মাছটা নিতে চাচ্ছেন সেটাই আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে। বাট মাছ মাংসের এই সেকশনটাতে এত ব্যাড স্মেল, উফ। কিন্তু ভালো দিক হচ্ছে এখানে ফ্রোজেন ফিশের পাশাপাশি একদম লাইভ টাটকা মাছ পাওয়া যায়। তো আপনি হচ্ছে একদম ফ্রেশ মাছটা পাবেন, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। শামুক, ঝিনুক সহ আরো কত কত রকমের মাছ যে দেখেছি। আমি নিজেও আসলে অত একটা মাছ চিনি না। আমার কাছে জাস্ট স্পেসিফিক ২-৩ টা মাছ বাদে বাকি সব মাছই একই রকম মনে হয়। তো অনেক ধরনের মাছ ছিল এখানে অ্যান্ড প্রত্যেকটা মাছের নাম, প্রাইস সবকিছুই লিখে দেওয়া ছিল। মাছের সেকশন শেষ করে এরপর আমাদের জাতীয় ফল কাঁঠালের দেখা পেয়ে গেলাম। আমাদের দেশেও কিন্তু এই সময় কাঁঠাল নেই এখন। বাট এইখানে ঠিকই টাটকা ফ্রেশ কাঁঠাল আছে। এরপর আমরা যাই ভিটামিনে ভরপুর সবুজ শাকসবজির সেকশনে। আর এখানে ব্রকলি, তারপরে ফ্রেশ ধনেপাতা, পেঁয়াজকলি আরও অনেক ধরনের শাক ছিল। আর এইটা কি আসলে জানি না, যাই হোক। তারপর এদিকে সিম, বরবটি, তারপরে এই যে আমাদের দেশীয় ছোট ছোট গোল বেগুনগুলো, এরপর বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, কলার মোচাও আছে। এখানে আমরা কলার মোচাও পেয়ে যাচ্ছি, কি নেই তাহলে বলেন। আর এই সেকশনটা হচ্ছে ফ্রুটসের সেকশন মেনলি। এখানে বিভিন্ন ধরনের নাটস, এরপর হচ্ছে অ্যাভোকাডো, সবেদা, কলা, পাইনাপেল এসব কিছু আছে। আর সবকিছুর প্রাইস তো মেনশন করাই আছে, জাস্ট দেখে নাও। এরপর নেক্সট সেকশনে আছি, এখানে বিভিন্ন ধরনের কিচেন অ্যাক্সেসরিজ, সেই সাথে হচ্ছে সিরামিক্সের বিভিন্ন জিনিসপত্র, ফ্রাই প্যান এইসব কিছু আছে। আর এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, এক একটা কালেকশন এত ইউনিক। ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট কালার অ্যান্ড ডিফারেন্ট ডিজাইনের এই বোল সেটগুলো কিন্তু খুবই সুন্দর অ্যান্ড ইউনিক, তাই না? এক একটা কালেকশন এত সুন্দর ছিল অ্যান্ড প্রাইস রেঞ্জটাও অনেক হাই ছিল। এখানে একটা কিউট কেটলি ছিল অ্যান্ড এটার প্রাইস ছিল $22। এগুলো মেনলি রুম ডেকোরেশনের জন্যই নেওয়া যায়, কারণ এগুলো দেখতে অনেক বেশি কিউট অ্যান্ড ইউনিক। তারপর এই যে এই ব্ল্যাক মাগ, এটার প্রাইস ছিল $15 অ্যান্ড এটা ছিল $11 এই হোয়াইট কেটলিটা। এটাও অনেক বেশি সুন্দর লাগছিল। এগুলো ঘরে সাজিয়ে রাখতে আই থিঙ্ক বেশি ভালো লাগে। তারপর এখানে ছোট ছোট বোল সেট ছিল, চাইলে এগুলো সেট মিলিয়েও নেওয়া যায় কিংবা চাইলে সিঙ্গেল পারচেস করা যায়, ইটস আপ টু ইউ। এরপর এই পাশে বিভিন্ন ধরনের সিঙ্গেল মাগ আছে, যেগুলোর প্রাইস $7, $6, $8, $9। অ্যাকচুয়ালি কোয়ালিটি অ্যান্ড সাইজের উপর প্রাইসটা ভ্যারি করে। বিভিন্ন ডিজাইনের মাগ আছে, কিছু মাগ হচ্ছে উপর থেকে ঢাকনা দেওয়া, আবার কিছু মাগ ঢাকনা ছাড়া। এখন স্ক্রিনে আপনারা যে মাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটু কালারফুল লাইক কি বলে খয়েরি কালার, অলিভ কালার,
এই টাইপের কালারফুল মাগগুলো কেন জানি এখন আমার কাছে ভালো লাগে না। ১ম স্টেপে যে মাগগুলো ছিল যেগুলো হোয়াইট, পিচ বা একটু লাইট স্কাই ব্লু কালার, ওগুলোই কেন যেন এখন আমার চোখে বেশি পড়ে। এরপর এখানে ছিল লবণদানি, এগুলো একেকটা মেবি $3 or $4 করে ছিল। আর এরপর এই যে এখানে হচ্ছে অয়েল অর্গানাইজ পট, কি বলে অ্যাকচুয়ালি নাম জানি না। যাই হোক আমার এগুলো একটা প্রয়োজন ছিল অ্যান্ড এটা দেখতে খুব কিউট লাগছিল। তো এটা আমি জাস্ট একটু দেখছিলাম। এটার মধ্যে ২-৩ টা কালার ছিল। তাই ভাবছিলাম যে নিবো কি না। তো যাই হোক এরপর এই পাশটা ছিল গ্রোসারি সেকশন। এখানে আপনার বাসার জন্য যাবতীয় গ্রোসারি যা দরকার একদম A to Z এভরিথিং পেয়ে যাবেন। জাস্ট খুঁজে নেওয়াটাই হচ্ছে ব্যাপার। তো আপু বাসায় ডেজার্ট বানাবে বলছিল। তো ডেজার্ট বানানোর জন্য টুকটাক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগতো। আমরা ওইগুলোই দেখছিলাম যে এখানে কোথায় আছে। ক্রিসমাসের নেক্সট ডে হওয়াতে সব মোটামুটি ফ্রি ছিলই বলা যায়। এরপর এখানে ম্যাঙ্গো ছিল, আমার প্রিয় ম্যাঙ্গো। আর এগুলোর প্রাইস $7 $8 করে দেওয়া ছিল। আর এটা কি জানি না। যাই হোক এরপর এখানে আরও অনেক ধরনের ফ্রুটস ছিল। কমলা, মাল্টা, খেজুর, এগুলো অনেক কিছু। তারপর এই দিকটাতে হচ্ছে অনেক ধরনের ক্যান্ডি, চিপস, আ এগুলো ছিল। এরপর এখানে ছিল স্টিকি রাইস ডাম্পলিং, তারপর এ পাশটাতে ছিল ব্লুবেরি। মূলত এটা চাইনিজ শপ হওয়াতে সব ধরনের প্রোডাক্ট এখানে আছে। চাইনারাও যে ধরনের খাবার-দাবার খেয়ে থাকে ওইগুলোও অ্যাভেলেবল। এরপর এই যে এখানে হচ্ছে মিল্ক, আর নিচের এই সেকশনে কি যেন, এগুলো আমি একটাও চিনি না আর দেখতে খুবই অদ্ভুত লাগছিল। কেমন যেন। যাই হোক এরপর এখানে বিভিন্ন ধরনের ড্রিংকস। এটা মূলত ফ্রোজেন সেকশন। সব ধরনের ফ্রোজেন ফ্রুট, ফ্রোজেন স্ন্যাক্স এইখানে আছে। তারপর এই পাশটাতে হচ্ছে ডিম। এখানে বিভিন্ন ধরনের ডিম আছে। এই যে এখানে হচ্ছে ফ্রোজেন জ্যাকফ্রুট। এই যে একদম কাঁঠালগুলো খুলে জাস্ট কাঁঠালের কোষগুলো এইভাবে ফ্রোজেন করা। তবে এটা খেতে আসলে কেমন I don't know, বিকজ আমি কখনো টেস্ট করিনি। কিন্তু অনেক কাঁঠাল এভাবে করে ফ্রোজেন করা দেখলাম, জাস্ট কাঁঠালের কোষগুলো আরকি। তারপর এই সেকশনে বিভিন্ন ধরনের জুস, ড্রিংকস, বাটার, চকোলেটস এগুলো ছিল। এরপর এই পাশটাতে আরও ভেজিটেবল, মূলা, গাজর, পাম্পকিন এইসব কিছু। তো আমরাও টুকটাক আমাদের যা দরকার সেগুলো নিয়ে নিয়েছি। ডেজার্ট তৈরির জন্য আমাদের কয়েকটা ফ্রুটস ফ্লেভার লাগতো, জেলো লাগতো। আ ওইগুলো নিয়েছি অ্যান্ড ডেজার্টটা বানালে আমি ট্রাই করব ওই ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। মাছের পাশাপাশি এখানে একটা মিট সেকশন ছিল যেখানে চিকেন, বিফ সহ আরো বিভিন্ন পশু-পাখির মাংস ছিল। যাই হোক ওইদিকে আমি আর তেমন একটা যাইনি। তো এখানে হচ্ছে এই যে জ্যাকফ্রুট, তারপর হচ্ছে লিচি, এই ফ্লেভারগুলো ছিল। আমরা মূলত এগুলোই খুঁজছিলাম আমাদের আম ডেজার্ট তৈরির জন্য। আম, কাঁঠাল, তাল, লিচু থেকে শুরু করে সব ধরনের ফ্রুট সিরাপ এখানে আছে। তো আমরা এখান থেকে ২-৩ টা পিক করি অ্যান্ড আমাদের কেনাকাটা শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আর যাওয়ার সময় এত কবুতর গাড়ির সামনে উঠছিল। দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এগুলো এভাবেই ওপেনলি রাস্তায় ওড়াউড়ি করছিল। তো আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম। এই তো ব্যাস আজকের মতো আমাদের শপিং শেষ। এখন বাসার দিকে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।